তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে, এক ভাই আমাকে কমেন্ট করে জানাচ্ছে যে ভাই, সেম টু সেম ডিএচ কবির খান যেভাবে তার ব্যাকগ্রাউন্ডের আকাশের কালারটা করে সেটার একটা ভিডিও আপনি আমাদের মাঝে আপলোড করেন। তো আজকে সেই ভাইদের জন্যই আমি ভিডিওটি আপলোড করতে যাচ্ছি যে কিভাবে আপনি ডিএচ কবির খানের মতন সেম টু সেম তার আকাশের ব্যাকগ্রাউন্ডের কালারটা যেভাবে এডিট করে, তো আপনারা কিভাবে সেম টু সেম সেই আকাশের কালারটা আপনারা ডিএচ কবির খানের মতন করতে পারবেন। তো আমি যেই অ্যাপসটার নাম বলবো সেই অ্যাপসটা ছাড়া সে ডিএচ কবির খান আর কোনো অ্যাপস দিয়েই কিন্তু এই ভিডিওটি এডিট করেনি। তো আজকে চলুন দেখাবো আপনাদেরকে যে কিভাবে ডিএচ কবির খান তার ব্যাকগ্রাউন্ডের আকাশের কালারটা করে থাকে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপসটির সাথে মোটামুটি আমরা কম বেশি অনেকেই পরিচিত আছি। সেই অ্যাপসটির নাম হচ্ছে ভয়েসকো অ্যাপ। তো মোটামুটি দেখতেই পারতেছেন আমার অলরেডি কিন্তু স্ক্রিনে এই অ্যাপসটি কিন্তু ইনস্টল করা আছে। তো আপনারা দেখতেই পারতেছেন অলরেডি কিন্তু আমার স্ক্রিনে এই অ্যাপসটি ইনস্টল করা আছে। তো আমি সময়ের ক্ষেত্রে কিন্তু এই অ্যাপসটি ইনস্টল করে রেখেছি। আপনারা চাইলে আমার ডেসক্রিপশন বক্সে এই অ্যাপসটির লিঙ্ক দেওয়া আছে, এই অ্যাপসটিকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই অ্যাপসটি কিন্তু লগ ইন করে নিতে হয়। তো আমি যে অ্যাপসটি ইউজ করতেছি সেটাকে কোনো লগ ইন করতে হয় না, সেটা জাস্ট আপনি উপরে একটা ক্রস আইকন আসবে, ওইখানে ক্লিক করলেই আপনি অ্যাপসটা ইউজ করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পেতে। আর যদি ইতিমধ্যে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। প্লিজ একটি লাইক করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার জন্য সিম্পলি আমাদের ভয়েসকো অ্যাপটি ওপেন করে নিতে হবে। তো আমরা ভয়েসকো অ্যাপটি ওপেন করে নিব। তো ওপেন করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আমাদের যেটা করতে হবে, এই যে এখানে দেখতে পারতেছেন প্লাস আইকনটা আছে, আমরা সিম্পলি প্লাস আইকনে টাচ করে দেব। তো টাচ করে দেওয়ার পরে কিন্তু উপরে দেখতে পারতেছেন আমাদের দুইটা অপশন চলে আসছে, একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে ভিডিও। তো আমি আজকে যেহেতু আপনাদেরকে ভিডিও এডিটিং করে দেখাবো, তো সেই ক্ষেত্রে আজকে ছবির ব্যাপারটা এখানেই বন্ধ থাক। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি ভিডিও অপশনে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর আপনার ফোনে থাকা যত গ্যালারির ভিডিওগুলো আছে সেগুলো ওপেন হয়ে যাবে। এখন আপনাকে কি করতে হবে বন্ধুরা, এখান থেকে যেই ভিডিওটি আপনি এডিট করতে চান সেই ভিডিওটি ইনপুট করে নেবেন। তো ইনপুট করার জন্য সিম্পলি আপনি সেই ভিডিওটার উপরে একবার টাচ করে দিন। তো আমরা টাচ করে দিলাম, দেওয়ার পর এই যে নিচে যে একটা অপশন আছে দেখতে পারতেছেন এডিট ভিডিও, তো আমরা সিম্পলি এডিট ভিডিওতে টাচ করে দিলাম। বন্ধুরা, আমি গানের মিউজিকটি অফ করে দিলাম কারণ আমার কপিরাইট ক্লেমের সমস্যা হতে পারে। তো এই ভিডিওটি আমি একটা ডাউনলোড করে নিয়েছি জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে। এখন আমাদের যেটা করতে হবে, দেখতেই পারতেছেন অলরেডি এই ভিডিওটার মধ্যে কিন্তু কোনো প্রকার কালার গ্রেডিং এডিটিং করা হয়নি। এটা সিম্পল একটা ভিডিও। তো আপনাদের ভিডিওটা যদি এরকম সিম্পল হয়ে থাকে, আপনারা যদি ফোন দিয়ে ভিডিও করে থাকেন তাহলে আপনাদের ভিডিওটা আজকে আমার মতন হবে। আর যদি আপনারা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিও করে থাকেন তাহলে তো কোনো কথাই নেই, একদম স্মুথলিভাবে আপনি এডিটিং করতে পারবেন। তো চলুন আর কথা বেশি বলে লাভ নেই, আমরা ভিডিও এডিটিংয়ের দিকে এগিয়ে যাই। তো এখন আমাদের সিম্পলি বন্ধুরা কি করতে হবে, এই যে এখানে দেখতে পারতেছেন অসংখ্য পরিমাণে ফিল্টার আছে। তো আপনারা এখান থেকে কোন ফিল্টারটা ডিএচ কবির খান ইউজ করে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা এখান থেকে কোনো ফিল্টার ইউজ করার দরকার নেই, আপনারা এখানে স্লাইড করে ডান দিকে চলে আসবেন। তো ডান দিকে চলে আসতে থাকবেন। তো একটু ডান দিকে স্লাইড করে আসার পরে এইখানে দেখতে পারতেছেন দুইটা ফিল্টার আমরা দেখতে পারতেছি। এখানে দুটো ফিল্টার আছে, একটা হচ্ছে IND1 আর একটা আছে IND2। তো আমরা সিম্পলি কি করব, আমরা এই যে এখানে দেখতে পারতেছেন IND2 যে অপশনটা আছে, এই যে দেখতে পারতেছেন IND2 লেখাটা আছে, আমরা এই ফিল্টারটার উপরে টাচ করে দেব। তো টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু বন্ধুরা দেখতে পারতেছেন অসাধারণ একটি ব্যাকগ্রাউন্ড গ্রেডিং কালার চলে আসছে, যেটা ডিএচ কবির খানের
ভিডিওর মধ্যে সে এডিট করে থাকে। আমাদের কিন্তু এইখানে জাস্ট এক ক্লিকেই কিন্তু অনেকটা কালার চলে আসছে। এখন আমাদের কি করতে হবে, আমাদের এখানে একটু অ্যাডজাস্ট করতে হবে। তার জন্য আমরা কি করব, একটু এডিট করতে হবে। তো এডিট করার জন্য আমরা সিম্পলি কি করব, এই যে এইখানে দেখতে পারতেছেন একটা অ্যাডজাস্ট নামক যে অপশনটা আছে, আমরা সিম্পলি এই অ্যাডজাস্টের উপর একবার টাচ করে দিব। টাচ করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। তার মধ্যে থেকে এই যে দেখতে পারতেছেন এক্সপোজার, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, টোন, হোয়াইট ব্যালেন্স। তো এইগুলোর মধ্যে আপনারা আপনাদের মন মতন আপনারা এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি যেহেতু জাস্ট আপনাদের আজকে আকাশের কালারটা কিভাবে সে মূলত করে থাকে সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমরা একটু ডান দিকে স্লপ করে আসব। আসার পরে এইখানে যে দেখতে পারতেছেন এই যে এইখানে HSL যেই নামক যে অপশনটা আছে, আমরা সিম্পলি এর উপর একবার টাচ করে দিব। টাচ করে দেওয়ার পর কিন্তু এখান থেকে যে অপশনগুলো আপনারা দেখতে পারতেছেন, এই যে রেড কালার, তারপরে এই যে ফেস কালার, ইয়েলো কালার, গ্রিন কালার, ব্লু কালার, বেগুনি। তো এই কালারগুলো হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের যে কালারগুলো আছে তার মধ্যে কিন্তু আপনারা এই কালারগুলো আপনারা এডিট করে নিতে পারবেন। তো গাছের কালার যদি আপনি গ্রিন কালার করতে চান সেই ক্ষেত্রে গ্রিনের উপর আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে ইয়েলো কালার হলুদও করতে পারেন। তো এগুলো হচ্ছে এডিটিংয়ের অ্যাডজাস্টমেন্টের কাজ। তো আপনাদের যেহেতু আমি আজকে আকাশের কালারটা চেঞ্জ করে দেখাবো, তার জন্য আমি জাস্ট এখানে কি করব, এই যে দেখতে পারতেছেন এইখানে যে ব্লু কালার অপশনটা আছে, আমি জাস্ট ব্লু কালারের উপরে একবার টাচ করে দেব। টাচ করে দেওয়ার পর বন্ধুরা এই যে দেখতে পারতেছেন এইখানে যে প্রথম অপশনটা আছে, আমরা এটাকে টোটালি মাইনাস করে দেব। এই যে দেখতে পারতেছেন আমরা টোটালি মাইনাস করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে কবির খানের যে ব্যাকগ্রাউন্ডের আকাশের কালারটা আছে সেম এই কালারটা কিন্তু চলে আসছে। তো এইখানে আরেকটা অপশন দেখতে পারতেছেন, দ্বিতীয় যে অপশনটা আছে, আমরা সিম্পলি কি করব, দ্বিতীয় অপশনটাকেও এদিকে একটু হালকা বাড়িয়ে দিব। তো এই যে দেখেন আমরা যদি একটু হালকা বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমাদের সেম একদম কবির খান যেভাবে তার ব্যাকগ্রাউন্ডে কালারটা ইউজ করে থাকে সেম টু সেম এরকম একটা কালার চলে আসবে। তারপর আমাদের যেটা করতে হবে, এই যে নিচে যে 3 নম্বর অপশনটা আছে এটার কাজ হচ্ছে, এটাকে একটু ডান দিকে নেন তাহলে কিন্তু কালারটা লাইট হবে, তার এটা একটু উজ্জ্বল হবে। আর যদি আপনি একটু পিছন দিকে নেন তাহলে কিন্তু কালারটা একটু ডিপ হবে, ঠিক আছে। তো এই যে দেখতে পারতেছেন, তো আমাদের এটার কোনো কাজ নেই, আমরা এটা এখানে একটু রেখে দিব। বাস আমরা এইখানে এটাকে মিডিলে রেখে দিব। তো আমরা যে 2 নম্বর অপশনটা আছে এটাকে আমরা ফুল করে দেব। তো দেখেন আমাদের কিন্তু দুইটা জিনিসে যদি আমরা করে দিই, প্রথমটা এবং দ্বিতীয়টা, এই প্রথমটাকে আমরা মাইনাস করে দিব এবং দ্বিতীয়টাকে আমরা ফুল প্লাস করে দিব, দিলে কিন্তু আমাদের কিন্তু সেই কালারটা চলে আসতেছে যেটা কবির খান ইউজ করে থাকে। তো আশা করি বন্ধুরা আপনারা নিজে প্রমাণ দেখতে পেলেন যে কিভাবে কবির খান তার ভিডিওর মধ্যে তার আকাশের কালারটা এইরকম করে থাকে। তো বন্ধুরা এখন আমাদের কি করতে হবে, আমরা সিম্পলি এই যে নিচে দেখতে পারতেছেন টিক মার্ক, তো আমরা এখানে টিক মার্কে টাচ করে দেব। দেওয়ার পর আমাদের এই ভিডিওটা এক্সপোর্ট বা সেভ করার জন্য আমাদের উপরে লেখা দেখেন এই যে এখানে সেভ লেখাটা আছে, তো আমরা যদি সিম্পলি এখানে সেভ অপশনে টাচ করে দিই তাহলে কিন্তু আমাদের ভিডিওটি সেভ হতে শুরু হয়ে যাবে। এই যে দেখতে পারতেছেন অলরেডি কিন্তু আমার ভিডিওটি এখানে সেভ হচ্ছে। তো এই জিনিসটা কমপ্লিট না হওয়া পর্যন্ত দয়া করে আপনার ফোনটা কিন্তু স্ক্রিন লক করবেন না, প্লাস হচ্ছে আপনি এখান থেকে বেরো হবেন না। এখানে কিছুক্ষণ ওয়েট করলেই কিন্তু আপনার ভিডিওটি সম্পূর্ণরূপে এডিটিং হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো আমি যেহেতু আপনাদের দেখানোর ক্ষেত্রে এটা এডিটিং করলাম, তো আমি এই ভিডিওটা সেভ করবো না, তার জন্য আমি এখানে ক্রস এখানে টাচ করে আমি এটাকে কেটে দিব। তো বন্ধুরা আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে আর আপনারা অবশ্যই কিছু বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এখনই করুন, না হলে হয়তো আপনি এখান থেকে বেরোয় চলে গেলে আর মনে থাকবে না। আর আমি আবারও আপনাকে বলতেছি, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আমাদের এই রকমেরই নিত্য নতুন সব ধরনের ভিডিও আপনি পাওয়ার জন্য। আর যদি ইতিমধ্যে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আবারও বলতেছি আপনাকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। আর একটা কমেন্ট তো অবশ্যই করবেন যে আমি আপনাদের কোন টপিকে আপনাদের ভিডিও দিলে আপনাদের জন্য ভালো হয়। তো প্লিজ কমেন্ট বক্সটা ফাঁকা আছে আপনাদের জন্য, যত ইচ্ছা কমেন্ট করে যান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আরেকটি পরবর্তী ভিডিওতে। তো আল্লাহ হাফেজ, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।